হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার রুদ্রা হালদার ইউটিউব চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাস কমপ্লিট করেছি। আমরা ক্লাসে প্রথম নিয়মটা দেখেছি যে সাপোজ শতকরা কত, শতকরা লাভ বা ক্ষতি কত। আমরা লাভ বার করা শিখিয়েছি। আমরা পেয়েছি লাভ সমান সমান কত পেয়েছি, লাভ সমান সমান পেয়েছি বিক্রয় বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিয়েছিলাম। আর লস সমান সমান আমরা কি লিখেছিলাম যে ক্রয় মূল্য থেকে আমরা কি বিক্রয় মূল্য বাদ দিয়েছিলাম। দেখো, যখন বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য থেকে তখন লাভ হয়, যখন ক্রয় মূল্য বেশি তখন লস হয়। আমরা লাভ লস বের করা শিখেছি। তারপরে আমরা শতকরা কত টাকা লাভ বা লস হয়েছে সেটা আমরা বের করতে শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখবো ডিসকাউন্ট। কি শিখবো? ডিসকাউন্ট শিখবো। দেখো সাপোজ ডিসকাউন্ট ব্যাপারটা ভালো করে বুঝবে। দেখো সাপোজ তুমি একটা বইয়ের দোকানে গিয়েছো, এক পিস বই আছে। দেখো সাপোজ বইয়ের দাম হচ্ছে, দেখো বইতে কি থাকে এমআরপি দেওয়া থাকে। সাপোজ এই বইয়ের এমআরপি দেওয়া ছিল 300 টাকা। ভালো করে বুঝবে। সাপোজ এটা একটা বই, এই বইয়ের এমআরপি দেওয়া ছিল 300। ভালো করে বুঝবে, তাহলে দেখবে যে যদি কখনো দোকানদার বলে যে তোমার এই প্রোডাক্টের উপর এত% ডিসকাউন্ট আছে, তুমি ইজিলি বুঝতে পারবে যে কত টাকা তোমাকে ছাড় দিচ্ছে। তাহলে দেখো সাপোজ একটা বইয়ের এমআরপি ছিল 300 টাকা। যদি দোকানদার বলে দেন যে এই বইয়ের উপর তোমাকে 30% ছাড় দেওয়া হবে, যদি বলে যে তোমাকে এই বইয়ের উপর ছাড় দেওয়া হবে 30%, তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে। দেখো বইয়ের মোট দাম কত, 300, কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন? 30%। আচ্ছা বলো তো 30% মানে কি? যখন এই পার্সেন্ট চিহ্নকে তুলে ফেলবো কী হবে? 30/100 চলে আসবে। এর মানে কি বলো তো, প্রতি 100 টাকায় কত টাকা ছাড় দিচ্ছে? 30 টাকা। প্রতি 100 টাকায় কত টাকা ছাড় দিচ্ছে? 30 টাকা। আচ্ছা 300 মানে কি আমরা লিখতে পারি 100 যোগ 100 যোগ 100, মোট কত হলো 300। আমরা 300 মানে লিখতে পারি 300 মানে 100 কয়বার যোগ? 3বার যোগ। এবার দেখো ছাড় হচ্ছে 30%, এর মানে প্রতি 100 টাকায় কত টাকা ছাড়? 30 টাকা ছাড়। তাহলে এই 100 টাকার জন্য 30 টাকা ছাড় দিবে, এর জন্য 30 টাকা ছাড় দিবে, এর জন্য কি 30 টাকা ছাড় দিবে। যদি দেখো তাহলে মোট কত আমরা ছাড় পেয়ে গেলাম, মোট কত ছাড় পেয়ে গেলাম, যোগ করে দাও কত হবে? 90 টাকা। তাহলে দেখো আমাদের কত টাকা দিতে হবে না? 90 টাকা। তাহলে কত টাকা দিব? তাহলে দেখো এই 100 টাকার 30 টাকা ছাড়, তাহলে বাকি 70 টাকা আমাকে কি দিতে হবে। তাহলে এখানে কি বাকি 70 টাকা কি আমাকে দিতে হবে, এখানে কি বাকি 70 টাকা আমাকে দিতে হবে। যোগ করে দাও কত হবে? যোগ করে দাও 321 কত হবে? 210 টাকা। তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে? 210। কত টাকা ছাড় দিয়েছে দোকানদার? 90 টাকা। এটা হচ্ছে একটা একদম সহজ, একদম সুন্দর হবে, কিন্তু সবসময় এই নিয়মে করা সম্ভব হয় না। কারণ এখানে 300 দিয়েছি আমি, ছোট সংখ্যা। যখন ওখানে দেওয়া থাকবে যে 303600, তখন কি করবে? তখন অনেক বড় আকার তোমাকে করতে হবে, ওটা দরকার নেই। তোমরা এটা বোঝো, কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো। দেখো সাপোজ বইয়ের এমআরপি দেওয়া আছে 300 টাকায়, ধরো এই বইটা তোমাকে 30% ছাড় দিচ্ছে, অর্থাৎ 30%। যখনই পার্সেন্ট চিহ্নটা তুলবো তখন ভাগ 100 চলে আসবে, মানে প্রতি 100 টাকায় তোমাকে 30 টাকা ছাড় দিবে, প্রতি 100 টাকায় তোমাকে 30 টাকা ছাড় দিবে। আচ্ছা দেখো তাহলে আমরা 300কে লিখেছি 100 যোগ 100 যোগ 100, মানে 3বার 100 যোগ করেছি। এবার দেখো এই 100 টাকার জন্য 30 টাকা ছাড় দিবে। সাপোজ 100 টাকার মধ্যে 30 টাকা ছাড় দিলে তোমাকে বাকি কত টাকা দিতে হবে? 70 টাকা দিতে হবে, বুঝেছো? তাহলে দেখো আমাদের ছাড় দিয়েছে 90 টাকা। তাহলে বলো মোট কত টাকা এমআরপি আছে? 300। তাহলে 300 টাকায় আমাদেরকে যত টাকা ছাড় দিচ্ছে সেটা বাদ দিয়ে দাও, কত পেয়ে যাবো? 210 টাকা। বোঝা গেছে? বুঝতে পারছো? এইটা একটা নিয়ম হয়ে গেল। নেক্সট সাপোজ দেখো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 30%। কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 30%। কত টাকা এমআরপি আছে? 300 টাকা। তাহলে দেখো 300 এর 30% ছাড় মানে কি? ছাড় মানে ওই টাকাটা তোমাকে দিতে হবে না, বোঝা গেছে? ওই টাকাটা তোমাকে দিতে হবে না। এবার দেখো আমরা ছোটবেলায় পড়েছি 300, এর মানে কি? এর মানে গুণ 30%। পার্সেন্টটাকে তুললে কি হবে? ভাগ 100 চলে আসবে। এবার বলো 300 নিচে মনে মনে 1 আছে, উপরে নিচে একটা শূন্য কাটলে উপরে একটা শূন্য কাটতে হবে, এই শূন্য এই শূন্য, তাহলে কি পড়ে থাকলো? 90। গুণ করে দিলাম, কত হলো? 90। তাহলে বলো কত টাকা ছাড় দিচ্ছে? কত টাকা ছাড় দিচ্ছে? 90 টাকা ছাড় দিচ্ছে। কত টাকার মধ্যে? 300 টাকার মধ্যে কত টাকা ছাড়? 90 টাকা ছাড়। তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে? বলো কত টাকা দিতে হবে?
কত টাকা দিতে হবে, কত টাকা, এই মোট 300 টাকা থেকে আমি যত টাকা আমাকে ছাড় দিচ্ছে সেই টাকাটা বাদ দিয়ে দেবো, কত হবে 210 টাকা। আমরা এই নিয়মে করবো, এই নিয়মটা সব থেকে ভালো, বোঝা গেছে? এই নিয়মটা বোঝার জন্য ঠিক আছে, দেখো আমি এখানে দুটো নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। যে সাপোজ বইয়ের এমআরপি আছে 300 টাকা, বলে দিল যে এই বইয়ের দামের উপর তোমাকে 30% ছাড় দেওয়া হবে। দেখো 30% মিনস, আই অ্যাগেইন এক্সপ্লেন ডিটেলস দ্যাট 30% মিনস 30 ডিভাইডেড 100। এবার দেখো যখনই পার্সেন্টেজটা তুমি তুলে ফেলবে তখন নিচে ভাগ 100 চলে আসবে। এবার দেখো এর অর্থ হচ্ছে তোমার প্রতি 100 টাকায় তোমাকে 30 টাকা ছাড় দিচ্ছে। ক্লিয়ার? ভালো করে একটা ফিল নিয়ে আসো। প্রতি 100 টাকায় তোমাকে 30 টাকা ছাড় দিচ্ছে। এবার দেখো 300 মানে কি, আমি 100কে 3 বার যোগ করেছি। এবার দেখো এই প্রতি 100 টাকা আমাকে কত টাকা ছাড় দিচ্ছে, 30 টাকা। তাহলে বলো কত টাকা ছাড়, 30 টাকা। এই 100-এর জন্য 30, এই 100-এর জন্য 30, তাহলে এই যতগুলো ছাড় দিচ্ছে মোট ছাড় আমি যোগ করলাম, কত পেয়েছি, 90 টাকা। তাহলে মোট আমাকে কত টাকা দিতে হবে না, 90 টাকা। তাহলে বলো তো কত টাকা দিতে হবে, মোট কত টাকা, 300, 300 থেকে 90 বাদ দেবো, কত পড়ে থাকবে, 210 টাকা। আমরা এভাবে অন্যভাবে করেছি, দেখো এই 100 টাকার 30 টাকা ছাড়, মানে 30 টাকা, 100 টাকার মধ্যে 30 টাকা দিতে হবে না, তাহলে বাকি 70 টাকা তো আমাকে দিতে হবে। বুঝতে পারছো? তুমি 100 টাকার মধ্যে 30 টাকা দিলে না, ঠিক আছে, বাট বাকিতে আরও 70 টাকা, 100 থেকে 30 বাদ দিলে 70 পরে থাকে না, তাহলে বাকি 70 টাকা তোমাকে দিতে হবে। তাহলে এই 100 70 টাকা দিতে হবে, এই 100 জন্য 70 টাকা দিতে হবে, এই 100 জন্য 70 টাকা দিতে হবে। তাহলে মোট কত দিতে হবে যোগ করে দিয়েছি, কত পেয়েছি, 210 টাকা। তাহলে কত টাকা পেয়েছি, 210। দেখো কতভাবে বের করেছি, ঠিক আছে? তো মোটামুটি করে দেখো আলটিমেট আমাদের এইটা হচ্ছে ব্যাপার যে কত টাকা ডিসকাউন্ট আমরা এই নিয়মে করবো। দেখো আমাদের এমআরপি কত হচ্ছে 300, 300-র কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 30%। তাহলে লিখবো যে 300 এর 30% ছাড়। এবার দেখো 300 এর মানে গুণ করে দিয়েছি, 30% টাকা তুললে কী হবে, নিচে 100 চলে আসবে, কাটাকাটি করেছি, কত বেরিয়েছে, 90 টাকা। তাহলে 90 টাকা আমাদের ছাড় দিচ্ছে। এবার দেখো মোট কত টাকা ছিল এমআরপি, 300, তাহলে 300 টাকার মধ্যে 90 টাকা ছাড়, মানে 90 টাকা দিতে হবে না। তাহলে বাকি যে টাকাটা 300 থেকে 190 যদি বাদ দেয়, 300 থেকে যদি 90 বাদ দেয়, তাহলে কত করে থাকে, 210। তাহলে 210 টাকা অবশ্যই আমাদের দিতে হবে। শোনো আমি এখন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ফার্স্ট অফ অল ট্রাই করো। চলো অঙ্কটাকে বুঝতে হবে, অঙ্কের মধ্যে ফিল নিয়ে আসতে হবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তোমরা এই আরেকটু পিছনে গিয়ে দেখো। যদি তোমাদের তাও ডাউট না ক্লিয়ার হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে। চলো আমরা একটা অঙ্ক করবো। সাপোজ এখানে এমআরপি হচ্ছে 1200 টাকা, এমআরপি 1200, ধরো 1200 টাকার উপর তোমাকে 30% ছাড় দিচ্ছে। ছাড় কত পার্সেন্ট, 30%। বলো তোমাকে কত টাকা দিতে হবে, কত টাকা দিব। দেখো একটা বইয়ের দাম হচ্ছে 1200 টাকা, এই বইয়ের 30% ছাড় দিয়েছে। বলো তোমাকে কত টাকা দিতে হবে। তোমাদের আমি মোটামুটি একটু সময় দিচ্ছি, তোমরা এক কাজ করো, তোমরা ক্লাসটাকে পজ করে ট্রাই করো, ঠিক আছে? পজ করে ট্রাই করো, তারপর আমি এখন করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবে। হয়ে গেলে অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ স্যার হয়ে গেছে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই বলবে। দেখো আমরা দেখলাম যে বইয়ের এমআরপি হচ্ছে 1200 টাকা। কত টাকা, 1200 টাকা। দেখো বইয়ের এমআরপি হচ্ছে 1200 টাকা, তাহলে এই 1200 টাকার উপর কত পার্সেন্ট স্যার, 30%। দেখো 30% স্যার। আচ্ছা আমরা ওই যে ভেঙে লিখবো না যে 100 যোগ 100 যোগ 100, ওটা অনেক বড় হয়ে যাবে। দেখো আমরা লিখবো যে 1200 এর কত পার্সেন্ট স্যার, 30% স্যার। 30% মানে কি 30/100। যখন আমি পার্সেন্টটাকে তুলে দেবো তখন ভাগ 100 চলে আসবে। এর অর্থ প্রতি 100 টাকায় তোমাকে 30 টাকা ছাড় দিবে। তাহলে দেখো 1200 এর 30% স্যার মানে ওই টাকাটা দিতে হবে না। তাহলে দেখো 1200 এর মানে কি গুণ 30%কে তুললে কি আসবে, ভাগ 100 চলে আসবে। এবার দেখো উপরে একটা শূন্য বাদ দিলে নিচে একটা শূন্য বাদ দেবো, এই শূন্য কত করে দেখলো, 3 × 3600, কত 3 × 36, 360 টাকা। তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে না, 360 টাকা। কত টাকা তোমাকে ছাড় দিয়েছেন দোকানদার, 360 টাকা। তাহলে তোমাকে কত টাকা দিতে হবে, মোট আছে 1200, এই 1200 থেকে এই 360 বাদ দিব। তাহলে কত টাকা পড়ে থাকবে, দেখো তো কত টাকা পড়ে থাকবে, 0, 4, এখানে 4 হয়ে গেল, ওখানে 12 থেকে 4 বাদ দিলে 840 টাকা। আর তোমাকে কত টাকা দিতে হবে, 840 টাকা। বোঝা গেছে? অঙ্ক বুঝতে পারছো, ফিল এসছে? চলো আরেকটা দিচ্ছি।
চলো আরেকটা দিচ্ছি। সাপোজ এখানে আছে হচ্ছে 850 টাকা, 25% ছাড় দিয়েছে। চলো এইটা করো, 25% ছাড়। বইয়ের দাম হচ্ছে 850 টাকা, এই 850 টাকার উপর তোমাকে 25% ছাড় দিয়েছে। কত টাকা দিতে হবে, কত টাকা দিব, চলো বের করো। ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। দেখো এদের টিচার তোমাকে দেখাবেন, রাস্তা দেখাবেন, তোমাকে যেতে হবে। রাস্তার মধ্যে কাটা থাকতে পারে, হ্যাঁ, কাজ ভাঙা থাকতে পারে, তোমার লাগতে পারে, বসে জ্বালা যন্ত্রণা হতে পারে, বাট তোমাকে সহ্য করতে হবে। আমি হয়তো তোমাকে ব্যাপারটা ইজি করে দিচ্ছি, বাট তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এখানে 5 ঘন্টা ইনভেস্ট করো, এই 5 ঘন্টা যদি তুমি টিউশনের পিছনে সময় দাও, তোমাকে 5 ঘন্টা নিজেকে সময় দিতে হবে, বাড়িতে বসে বসে পড়তে হবে। নিজের পড়াটাকে সব থেকে গুরুত্বপূর্ণ, ওটা বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। দেখো তাহলে বইয়ের দাম হচ্ছে এমআরপি 850 টাকা, এই 850 টাকা এই বইয়ের উপর ছাড় দিয়েছেন 25%। তাহলে দেখো আমরা কি লিখবো, যে 850-এর 25% ছাড়। অর্থাৎ দেখো 850 এর মানে গুণ, আমরা জানি 25, যখন এই পার্সেন্ট চিহ্ন তুলে দেবো কি আসবে, ভাগ 100 আসবে। এর নিচে মনে মনে এক আছে। এবার দেখো উপরে একটা শূন্য বাদ দিলাম, তার জন্য নিচে একটা শূন্য বাদ দেবো। 25কে 5 দিয়ে কাটলে কত হয়, 5 5 25, 10কে 5 দিয়ে কাটলে 2। এবার দেখো কথা হলো গুণ করে দাও, 5 5 25, 5 তোমার 2, 5 40, 42, 42, একে 2 দিয়ে ভাগ করে দাও। চলো ভাগ করে দাও, 4 2 5 ভাগ হচ্ছে 2, কত হবে, 2 2 4, 2 1 2, 5 2 2 4, 0.105। তাহলে কত পেলাম আমরা, 212.5 টাকা। তাহলে বলো আমাদের কত টাকা ছাড় দিয়েছেন, 212.5। তাহলে দেখো এই টাকা আমাদের দিতে হবে না। তাহলে দেখো মোট ছিল 850 টাকা। 850 টাকা থেকে আমরা কোনটা বাদ দিব, 850 থেকে আমরা বাদ দিব হচ্ছে এই আমাদের টাকাটা দিতে হবে না, 212.5। দেখো দেখো এটা তো বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করে দাও, জাস্ট হয়ে যাবে, যা হবে সেটাই। তাহলে আমরা ডিসকাউন্ট বুঝতে পেরেছি, শতকরা বুঝতে পেরেছি। তাহলে তোমরা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমাদের এই যে লাভ আর ক্ষতি, যে দশম যে চ্যাপ্টার, ক্লাস 9ম শ্রেণীর, তোমরা এই 10ম চ্যাপ্টারটা ট্রাই করবে। কে কতটা পারছো অবশ্যই জানাবে। আর আমি এরপর থেকে তোমাদের ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পার্ট পার্ট করে ক্লাস করে আমি আপলোড করে দেবো। তোমরা ওখান থেকে দেখে নিও, একটা নোট করবে। নোট করার পর একটা মোটামুটি পরবর্তী সময় যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন যখন আটকে যাবে তখন তোমরা নোট দেখতে পারো। যদি মনে হয় যে না এটা আমি ভুলে গেছি, তখন তুমি আবার ক্লাসটা দেখতে পারো। তবে আমি একটা জিনিস আমাদের সবসময় বলবো, যে মুখস্থ করার চেষ্টা করবে না, সবসময় চেষ্টা করবে ব্যাপারটাকে বুঝে বুঝে নিজের মধ্যে আয়ত্ত করা। বোঝা গেছে, বোঝারই একটা অন্যরকম ওয়েটেজ আছে। চলো আজকে এই অবধি, সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।